নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে। তো এই স্কিমের মাধ্যমে আপনাদের কিন্তু রেশন কার্ড থাকলেই 12,000 টাকা করে দেওয়া হবে। তো কোন স্কিমের মাধ্যমে এই 12,000 টাকা করে কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারেই জানবো। বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ স্কিম, রেশন কার্ড থাকলেই পাবেন 12,000 টাকা। কেন্দ্রের এই নতুন স্কিমে আবেদন করুন। তাহলে আসুন দেখিনি কেমন করে আপনারা আবেদন করবেন। বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট নিউ স্কিম, কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ। শুধুমাত্র রেশন কার্ড থাকলেই মিলবে 12,000 পর্যন্ত টাকা। এও আবার সম্ভব নাকি? সম্প্রতি ভারতে অনুষ্ঠিত হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন, যে নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নতুন স্কিম নিয়ে হাজির কেন্দ্র সরকার থেকে শুরু করে রাজ্য সরকার। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য বারের মতো এবারের লোকসভা নির্বাচন অতটাও সহজ ছিল না। জয়ী হতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে বিজেপি সরকারকে। বিজেপির সঙ্গে প্রায় সমানতালে লড়াই করেছে ইন্ডিয়া জোট। সম্প্রতি প্রধানমন্ত্রী স্তরে দায়িত্বভার গ্রহণ করে ভারতবাসীর উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্প নিয়ে হাজির। সম্প্রতি সামনে আসা প্রকল্পটির নাম কি? এতদিন পর্যন্ত যে প্রকল্প সামনে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো শৌচালয় যোজনা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত যে সমস্ত প্রকল্প এসেছে তার মধ্যে মূল উদ্দেশ্য ছিল দরিদ্রদের পাশে দাঁড়ানো। প্রত্যেকের জীবনযাত্রা সহজ ও স্মুথ করার জন্য প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা একটি অনন্য উদ্যোগ। কেননা শৌচালয় প্রত্যেকেরই প্রতিদিনের কাজে লাগে। এখনও পর্যন্ত ভারতবর্ষে বহু পরিবার রয়েছেন যারা নিজেদের শৌচকর্ম করার জন্য পাবলিক টয়লেট ব্যবহার করে থাকেন। অন্যদিকে মাঠে ঘাটে ও নিজেদের শৌচকর্ম সারতে দেখা যায় অনেককেই। সেই সমস্ত পরিবারের কথা মাথায় রেখেই এই নতুন প্রকল্প। এখন থেকে আর কোনো রকম পাবলিক টয়লেট কিংবা মাঠ ঘাট ব্যবহার করতে হবে না। প্রত্যেক বাড়ি বাড়ি শৌচালয় তৈরি করে দেবে কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত যে সমস্ত বাড়িতে শৌচালয় নেই তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রত্যেকটি পরিবার পিছু দেওয়া হবে 12,000 টাকা করে। এই নতুন প্রকল্প থেকে নির্মলতা অভিযানের প্রচার করা হচ্ছে ধাপে ধাপে। কি কি প্রয়োজনীয় নথি লাগবে? এখানে আবেদন করার জন্য বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র লাগবে, যেগুলি হলো নিম্নরূপ। দেখুন দেওয়া আছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, মোবাইল নম্বর আর কাস্ট সার্টিফিকেট লাগবে। কিভাবে করবেন আবেদন? এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী ব্যক্তিকে সবার প্রথমে চলে যেতে হবে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানেই স্বচ্ছ ভারত প্রকল্পের জন্য সিটিজেন কর্নার থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফর IHHL অপশনটি বেছে নিতে হবে। প্রথমে নিজের রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নম্বর এবং ইমেল আইডির সাহায্যে। ক্লিক করতে হবে নিউ অ্যাপ্লিকেশন অপশনটিতে। যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই নির্দিষ্ট ফর্মে উল্লেখ করা বাঞ্ছনীয়। সমস্ত কিছু স্ক্যান করে অনলাইনে আপলোড করে দিতে হবে। তারপর সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন করার পর ব্লক ডিস্ট্রিক্ট অথরিটির তরফ থেকে বাড়িতে এসে যাচাই করে যাওয়া হবে তথ্যের সত্যতার জন্য। সমস্ত তথ্য যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে সরাসরি পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে 12,000 টাকা। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যে নতুন স্কিমটি চালু করা হয়েছে সেই ব্যাপারে। তো আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলেই কিন্তু আপনি 12,000 টাকা করে পেয়ে যাবেন এই স্কিমের মাধ্যমে। তো এই 12,000 টাকা কিন্তু আপনাদেরকে শৌচালয় তৈরি করার জন্য দেওয়া হবে। তো আপনারা কেমন করে আবেদন করবেন এর অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা আবেদন করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।